আপিল শুনানিতে ৯ দিনে বৈধ অর্ধেকেরও বেশি মনোনয়ন। নির্বাচন কমিশনে চলছে শেষ দিনের প্রার্থী বাছাইয়ের কাজ। ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের কারণে আজও বিএনপির দুজন প্রার্থিতা হারিয়েছেন। এদিন সিইসির সাথে দেখা করে বিএনপির মহাসচিব দাবি করেছেন যে অনেক বিষয়ে প্রশ্নবিদ্ধ আচরণ করছে নির্বাচন কমিশন, এবং একই অভিযোগে দিনভর নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করে ছাত্রদল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আপিল শুনানির শেষ দিন নির্বাচন কমিশনে কার্যক্রম শুরু হয় রোববার সকালে, যেখানে প্রার্থিতা বাতিল এবং গ্রহণের বিরুদ্ধে চলে যুক্তি উপস্থাপন। শুনানি শুরুতে চট্টগ্রাম ২ আসনে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রাখলেও পরে বাতিল হয় ঋণ খেলাপির কারণে। দ্বৈত নাগরিকত্বের কারণে কুমিল্লা ১০ আসনে বাদ পড়েন আব্দুল গফুর ভূঁইয়া। তবে চট্টগ্রাম ৪ আসনে বহাল রাখা হয় বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা। ট্রাস্ট ব্যাংকের যে তাদের চাহিদা মতো টাকা জমা দিয়ে তিনি পুনঃতফসিলীকরণ এবং বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী একজন ব্যবসায়ী অন্যান্য সকল ব্যবসায়ী যে ধরনের সুবিধা সুযোগ পেয়েছেন কিংবা পেতে হকদার, একইভাবে তিনি সুযোগ সুবিধা পেয়েছেন। এখানে ওনার ব্যক্তিগতভাবে আসলাম চৌধুরী বলে ভিন্ন কোনো বিবেচনা ওনার ক্ষেত্রে গ্রহণ করা হয়নি। বিকেলে সিইসির সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি অভিযোগ করেন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি এবং বিকাশ নাম্বার জোগাড় করছে জামায়াতের কর্মীরা। জামাতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনাল অফেন্স। এই বিষয়ে আমরা ইতিপূর্বে আচরণবিধি ভঙ্গের আপত্তি জানিয়েছি। এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা বলে আমরা প্রয়োজন বলে আমরা মনে করেছি এবং সেটা আহ্বান জানিয়েছি। এদিকে সকাল থেকে বেশ কিছু দাবিতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। আমাদের যদি দাবি আদায় না হয়, আমাদের কথায় যদি কর্ণপাত না করে, আমরা সারা রাতব্যাপী তাদেরকে অবরুদ্ধ করে রাখবো। ছাত্রদল নেতাদের অভিযোগ, একটি গোষ্ঠীর চাপে পোস্টাল ব্যালট নিয়ে কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তাতে ভোটের নিরপেক্ষতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। নির্বাচন কমিশন অত্যন্ত পক্ষপাতপুষ্ট এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করেছে পোস্টাল ব্যালট নিয়ে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।